আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ইফতার সামনে নিয়ে যে দোয়া পড়বেন। ইফতার সামনে নিয়ে যে দোয়া পড়লে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা ব্যক্ত করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আসুন ইফতার সামনে নিয়ে যেই দোয়াগুলো পড়লে আপনার মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো বা ইফতার সামনে নিয়ে যেই দোয়া পড়লে কি হয় সেই সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। রমজান পুণ্য অর্জন ও ক্ষমা প্রার্থনার মাস। বেশি বেশি ইবাদতের মাধ্যমে প্রভুর সান্নিধ্য লাভের মোক্ষম সময়। এই মাসে প্রতিটি ভালো কাজের জন্য 10 গুণ বেশি সওয়াবের ঘোষণা রয়েছে। একই সঙ্গে রোজাদার ব্যক্তির অতীত গুনাহ মাপেরও কথা বলা হয়েছে হাদিসে। রোজাদার ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর কাছে চাওয়া তার দোয়া কবুল করা হয়। এই মাসে আল্লাহর নির্দেশ পালনে দিনভর উপবাস করেন মুসলমানরা। সন্ধ্যা হলেই আবার আল্লাহর নির্দেশ পালনে সুন্নত তরিকায় ইফতার করেন রোজাদারগণ। সেজন্য ইফতারের পূর্ব মুহূর্ত রোজাদারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই সময় মহান আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে মানুষ ক্ষুধা ও পিপাসায় কাতর ও শ্রান্ত থাকে। তাই সে সময় দোয়া করলে সম্ভাবনা আরও বেশি, কারণ এই ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারীর দোয়া ফেরত দেওয়া হয় না। মুসান্নাফে আবি শাইবা। অন্য হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 1, রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত। নাম্বার 2, ন্যায়পরায়ণ বাদশার দোয়া। নাম্বার 3, মাজলুমের দোয়া। মুসনাদে আহমদ, হাদিস নং 9743। ইফতারের সুযোগ হলে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জানানো। ইফতার সামনে নিয়ে যে সব দোয়া পাঠে গুনাহ মাফ হয়। হযরত মুআজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া জীবিকা থেকে ইফতার করেছি। আবু দাউদ, হাদিস নং 2358। তাই মুসলমান হিসেবে সবার উচিত পবিত্র এই মাসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা। এই মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করা। রমজানে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে মন থেকে। তো সম্মানিত দর্শক, রমজানের ইফতারের সময় যেই দোয়াগুলা পড়বেন সে সম্পর্কে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে প্রশ্নের উত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।